মসজিদের ইমাম এবং খতিব, এবং আমার বাম পাশে আছেন সম্মানিত ডিজিটাল ট্রাভেলস এর সম্মানিত সিইও জনাব নজরুল ইসলাম সাহেব। আমরা আজকে আপনাদের সবাইকে ইসলামিক অনুষ্ঠান আলোকিত পথে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নজরুল ভাই। তো আমরা আজকে এই অনুষ্ঠানে যাকাত কি এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, এবং ব্যবসা বাণিজ্য নিয়ে, শিল্প, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং আমাদের জীবন ঘনিষ্ঠ আলোচনায় আমরা আজকে প্রথমে আমরা আমাদের মাওলানা মাহবুব রহমান সাহেবের কাছ থেকে জানতে চাইব যে আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের যে জাকাত দিতে হয়, আমরা মুসলিম, আমাদের মুসলমান হিসেবে যে জাকাতের বিষয় রয়েছে, জাকাতের বিষয়ের মধ্যে কাদের উপর জাকাত ফরজ হয়, এই বিষয়টি যদি আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্লিজ আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন। জি, শুকরিয়া। মিলেনিয়াম টেলিভিশনের কর্তৃপক্ষ এবং আজকের সম্মানিত পরিচালক জনাব জহিরুল বশির সাহেব এবং ডিজিটাল ট্রাভেলের সম্মানিত ওনার সম্মানিত নজরুল ইসলাম এবং আজকের দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। বলা হয়েছে জাকাত সংক্রান্ত কথা বলার জন্য। জাকাত হচ্ছে ইসলামের 5টি রুকনের একটি গুরুত্বপূর্ণ রুকন, তৃতীয় রুকন। ইমানের পরে, কালেমার পরে নামাজ, তারপরে হচ্ছে জাকাত, তারপর রোজা, হজ। জাকাত হচ্ছে, যার অর্থ হচ্ছে বরকত, অর্থাৎ সম্পদে বরকত হয় জাকাত দিলে। জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, সম্পদে বৃদ্ধি হয়। জাকাত শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, পরিশোধন, পিউরিফিকেশন। মাল পরিশুদ্ধ হয়, অন্তর পরিশুদ্ধ হয়, সমাজ পরিশুদ্ধ হয়, রাষ্ট্র পরিশুদ্ধ হয়। সমাজের মধ্যে দুর্ভিক্ষ, অভাব অনটন থাকে না। ধনী মানুষ গরিব মানুষকে জাকাত দেয়। এই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি বেনা, 5টি রুকন, 5টি স্তম্ভের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 2টি হচ্ছে আপনার অর্থনৈতিক বিষয় আর 2টি হচ্ছে শারীরিক বিষয়। রোজা এবং নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, আর জাকাত এবং হজ হচ্ছে অর্থনৈতিক ইবাদত। কাজেই অর্থনৈতিক বিষয়টা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আমরা যেন জাকাত প্রদান করি। তো সেজন্য জাকাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফরজ। জাকাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। আমাদের সমাজে দুর্ভাগ্যজনক হলে সত্য, আমরা এই নামাজকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, জাকাতকে তেমন একটা গুরুত্ব দিয়ে থাকি না। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং একটা হতাশার বিষয়। আমি আজকের দর্শকদের মাধ্যমে আমি এই দাওয়াত পৌঁছে দিতে চাই, আমরা যেন সবাই যেন জাকাতে যেন সক্রিয় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, পাশাপাশি সাথে সাথে জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রায় 80 থেকে 88টা আয়াত নাযিল করেছেন। নামাজ পাশাপাশি জাকাত। নামাজ যেরকম ফরজ, জাকাতও তদ্রূপ সেরকমই ফরজ। এই জাকাতটা শুধু আমাদের উপরই ফরজ তা নয়, অতীতের সমস্ত নবী রাসূলগণের উপরে জাকাত ফরজ ছিল। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণের উম্মতের উপরেও জাকাত ফরজ ছিল, যা কোরআন দ্বারা প্রমাণিত। সর্বশেষ উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর জাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এবার আমরা জাকাত কাদেরকে আমরা দিব, একটু ফরজের ব্যাপারে আপনার সাথে একটু থামাবো, যে আমি আবার আসবো আপনাকে। এখন আমি জানতে চাইবো যে আমাদের সম্মানিত ডিজিটাল ট্রাভেলস এর সম্মানিত সিইও জনাব নজরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন বিজনেসম্যান, আপনি ডিজিটাল ট্রাভেলস এর মাধ্যমে আপনি ব্যবসা পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের যে এস্টোরিয়া আছে, এস্টোরিয়া এলাকায়, যেখানে বাঙালি অধ্যুষিত মানুষরা জন্য আপনার কাছ থেকে টিকিট নিয়ে তারা বাংলাদেশে যাচ্ছে, বিভিন্ন হজে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। তো এ ব্যাপারে আপনার কি, মানে সামনে জাকাতের বিষয়গুলো শুনতে পাচ্ছেন, এই ব্যাপারে আপনার অভিব্যক্তি এবং আপনার ব্যবসায়িক দিক থেকে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ জহির ভাই, এবং ধন্যবাদ মিলেনিয়াম টিভি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। এবং আমি মিলেনিয়ামের অসংখ্য দর্শকদেরকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনার কোয়েকশনটা হলো আমাদের যে বর্তমানে যে
বাজার এবং বর্তমানে টিকিটের ব্যাপারে আমাকে কোয়েশ্চন করেছেন। তো টিকিটের অবস্থা খুবই খারাপ, কারণ এই যে সামনে যে কুরবানি ঈদ আসছে, অনেক মানুষ দেশে যাচ্ছে, স্পেশালি এয়ারলাইন্সে সবচেয়ে বেশি দাম থাকে সামারে, উইচ ইজ এই ঈদটাও সামারে পড়েছে, এবং সামার এবং ডিসেম্বর সবচেয়ে হাইয়েস্ট প্রাইস থাকে। এবার টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। সাধারণত সামার এবং এই টাইমে 1400-1200 ইজ এর নর্মাল ফেয়ার। এই সামারে 1900, 2000, $2100 ফেয়ার। কিন্তু যারা আগে কিনছে, ধরেন এখন অনেকে আমাদের বাঙালি ভাইরা অনেকে মনে করে এত আগে টিকিট কিনে লাভ কি। আসলে টিকিট যারা এই সামার জুন জুলাইতে যাবে, অনেকে টিকিট ইস্যু করছে নভেম্বর, ডিসেম্বরে এবং জানুয়ারিতে, 6 মাস আগে। এরা ভালো প্রাইস পাইছে $1400-1300। যারা সেলের অপেক্ষায় ছিল ওনারা এখন ভালো প্রাইস পাচ্ছেন না, কারণ আমাদের বাংলাদেশে এয়ারলাইন্সের ফ্লাইট কমছে, মানুষ বাড়ছে, আমাদের মার্কেটের ডিমান্ড হাই এবং ফ্লাইট কমছে। সেই জন্য এবার সামারে কিন্তু বা এই যে কুরবানির সময় আমাদের টিকিটের দাম অনেক চড়া মূল্য। তারপরেও আমরা কিন্তু থেমে নেই, আমাদের যেতে হবে, দেশে যেতে হবে, অন্য অন্য জায়গায় আমাদের ফেয়ার করতে হবে, আসা যাওয়ার মধ্যে থাকতে হবে। আমরা এটা মানে জানি। তো যে জিনিসটা আপনার যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ইয়াদের জন্য, তাদের জন্য কোনো ফেসিলিটি রেখেছেন কিনা, বা তারা কি আপনার কাছ থেকে এরকম মানে সেবা পায় কিনা, বা আপনার প্রতিষ্ঠান থেকে এরকম আপনার কোনো সুযোগ সুবিধা কি দেন কিনা, বা আপনার জাকাত বিষয় যে হুজুর বলতেছিলেন, এই জাকাতের ব্যাপারেও আপনার বিষয় গুলো আপনার জানা আছে কিনা, বা এই জিনিসগুলো যদি আপনি একটু শেয়ার করেন আমাদেরকে। থ্যাংক ইউ জহির ভাই। কিন্তু আমি এখন এই বিষয়গুলো নিয়ে আসবো আমি আপনার কাছে। তো হুজুর কাছ থেকে জানতেছিলাম যে জাকাতের কাদের উপর জাকাত ফরজ হয়েছে, এবং ফরজিয়াত যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা মোহতারামের কাছ থেকে একটু জানতে চাইবো যে জাকাত কাদের উপর ফরজ। জি, ধন্যবাদ জনাব জহিরুল বশির সাহেব। জাকাত ফরজ হচ্ছে আপনার জাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তিকে মুসলিম হতে হবে, প্রথম নম্বর শর্ত হচ্ছে মুসলিম হওয়া। তারপর হচ্ছে স্বাধীন হওয়া, অর্থাৎ গোলাম হলে তারপর জাকাত ফরজ নেই। তারপর হচ্ছে মালে নিসাব হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ মাল, একটা পরিমাণ সম্পদ পরিমাণ মাল তার কাছে থাকতে হবে। যেমন 52.5 তোলা রূপা অথবা তার সমমূল্য সম্পদ যদি তার কাছে থাকে, অথবা 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ, অথবা সেই সমপরিমাণ সম্পদ। দুটা এখানে জিনিস রয়েছে, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, ওই মূল্যমানের উপরে নির্ধারণ করে তার মধ্যে সে যদি মালিকানায় থাকে, রাইট? এই মূল্যমানের সম্পদ যদি তার মালিকানায় থাকে বছর শেষে, তখন তার উপর জাকাত ফরজ। এটা হবে চন্দ্র বছর, এটা সৌর বছর না। অর্থাৎ মুহররম, সফর, আরবি মাস গণনা করে, লাইক ধরেন আপনি যদি রমজানের 1 তারিখে আপনার জাকাতের হিসাব করেন, তাহলে রমজান টু রমজান আপনি প্রতি বছর সে রমজান টু রমজান এইভাবে হিসাবটা করতে হবে। যেমন লাইক আমাদের আমেরিকাতে ট্যাক্স আমরা প্রদান করে থাকি জানুয়ারি 1 টু ডিসেম্বর 31। এরকম একটা বর্ষ নির্ধারণ করতে হবে। আমার শেষ তারিখে আমার কাছে যত সম্পদ থাকবে, সেই সমস্ত সম্পদের 2.5% আমাকে জাকাত দিতে হবে। তারপরে হচ্ছে মালের উপর পূর্ণ মালিকানা থাকা। আমার মাল রয়েছে, অন্য মানুষ নিয়ে গেছে, আমার মালিকানা নাই সেখানে, সেসব জাকাত দিতে হবে। মৌলিক চাহিদা প্রয়োজনীয় পূরণের পরে অতিরিক্ত সারপ্লাস যে মানিটা থাকবে, সেই মানেরই জাকাত দিতে হবে। মোটামুটি জাকাত কাদের উপর ফরজের উত্তর মোটামুটি এটাই। এবার হচ্ছে জাকাত আমরা কোথায় দিব, এই আলোচনা আসলে টোটাল কয় শ্রেণীর মানুষের উপর জাকাত ফরজ, এই জিনিসটাও আমরা আলোচনায়। হ্যাঁ, মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, মালে নিসা অর্থাৎ সম্পদশালী হতে হবে। তারপরে এই মালটা 1 বছর সে মোটামুটি এই পরিমাণ মাল তার কাছে আপ এন্ড ডাউন থাকে মতো এরকম ধনী হইতে হবে। তারপরে মালের উপর মালিকানা থাকতে হবে। মৌলিক চাহিদা প্রয়োজনীয় চাহিদা পূরণের পরে নির্ধারিত তারিখে তার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ। 2.5% তাকে স্পেন্ড করতে হবে, গরিব ব্যক্তির মধ্যে বিতরণ করতে হবে। মানে 7 শ্রেণী বা 8 শ্রেণীর উপরে এরকম। সেটা হচ্ছে 8 শ্রেণীর মানুষের মাধ্যমে জাকাত বিতরণ করতে হবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাকাতের 8টি খাতের কথা বলেছেন, অর্থাৎ 8 ধরনের মানুষকে 8 ধরনের জায়গায় যাকাত দেওয়া যাবে, এর বাইরে যাকাত দেওয়া যাবে না। এক নম্বর হচ্ছে ফকির, দুই নম্বর হচ্ছে মিসকিন। হোয়াট ইজ ফকির এন্ড মিসকিন? ফকির মিসকিন হচ্ছে যার কিছু আছে, গরিব মানুষ, আর যার কিছু নাই, নিঃস্ব। এটা হচ্ছে একজন ফকির, একজন মিসকিন। অর্থাৎ মোটামুটি আছে, তার চলে না, তাকেও যাকাত দেওয়া যাবে। সে যাকাত দেওয়ার উপযুক্ত মানুষ না, তার সামান্য সম্পদ আছে, এই সম্পদ দিয়ে তার চলে না। কাদেরকে যাকাত দেওয়া যাবে সেই বিষয় নিয়ে আমরা আসবো। আমরা জাস্ট নজরুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, আমরা একটু পরে ব্রেকে যাব, যদিও ব্রেকের আগে একটু জানতে চাইবো নজরুল ভাই, আপনি যাকাত সম্পর্কে কি জানেন, বা আপনি যাকাতের ব্যাপারে আপনার কোনো যদি শেয়ার করেন আমাদের কাছ থেকে। যাকাত যে হুজুর যেটা বলছেন এটাই আমি জানি, বাট আমি আমার যাকাত দেওয়া ফরজ যে জিনিস 100%, এবং আমি আমার যাকাতটা আমি চেষ্টা করি 100% পালন করার জন্য, এবং আমি করি আপনার দোয়ায়। তো যাকাত ভেরি ইম্পর্টেন্ট। আমি হুজুরের সাথে যেটা শুনছি এটা আমি একমত ওনার সাথে। যাকাত ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, অল দ্য মুসলিম ব্রাদার। আমরা ব্রেকে যাব। অত্যন্ত চমৎকার ভাবে আমরা শুনতেছিলাম যাকাত বিষয়ে, কাদের উপর যাকাত ফরজ এবং কাদেরকে যাকাত দেওয়া যাবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি ব্রেকের জন্য। আমরা ব্রেকে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা শুনছিলেন আলোকিত পথ অনুষ্ঠানের আজকের মেহমানদের কাছ থেকে আলোচনা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আবার ফিরে আসব। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত মিলেনিয়াম টিভির বিশেষ আয়োজন রাজনীতি, সাংস্কৃতিক, শিক্ষা নিয়ে গঠনমূলক পর্যালোচনা অনুষ্ঠান আলাপন। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আলাপন প্রচারিত হয় প্রতি মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় দুপুর 12টায় এবং বাংলাদেশ সময় রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিজিট করুন www.millenniumtv.org, www.millenniumtvusa.com। মিলেনিয়াম টিভি দেখতে চোখ রাখুন সকল অ্যান্ড্রয়েড ও অ্যাপল ফোনে, এছাড়াও অ্যামাজন ফায়ার টিভি, অ্যাপল টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আরও দেখতে পাবেন জাগো বিডি, রেডিয়েন্ট আইটি টিভি, জাদু সহ সকল মাধ্যমে। এছাড়াও মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনতেছিলেন, আমাদেরকে দেখতেছিলেন আলোকিত পথ অনুষ্ঠানের মাধ্যমে মিলেনিয়াম টেলিভিশনে। আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনারা সবাই ভালো থাকুন, আমরা সুস্থতা কামনা করে আপনাদের সঙ্গেই আছি, আমরা সঙ্গেই থাকুন আমাদের। আজকে আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে। আমাদের সম্মানিত মেহমান হিসেবে আছেন মাওলানা মাহবুবুর রহমান সাহেব, ইমাম এবং খতিব। উনি ডেভিসন এভিনিউ বাইতুল ইসলাম মসজিদে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের সাথে আছেন জনাব নজরুল ইসলাম সাহেব, সিইও ডিজিটাল ট্রাভেল। তিনি ডিজিটাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি সেবা দিয়ে আসছেন বাঙালি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মাধ্যমে কমিউনিটিকে সেবা দিয়ে আসছেন। আমরা আলোচনা করতেছিলাম যাকাত সম্পর্কে এবং আমাদের ট্রাভেলিং এর যে টিকিটিং এর যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনা সম্পর্কে আমরা মুহতারামের কাছে আসব। তার আগে আমরা তার কাছ থেকে জেনে নেই, নজরুল ভাইয়ের কাছ থেকে, যে আসলে যে টিকেটিং এর যে বিষয়গুলো অনেকে অপেক্ষা করে, যে মানে ফেয়ারের যে সামনে তো কোরবানি ঈদ চলে আসতেছে, দেশে যাবে মানুষ, ইয়ে করবে, তার যদিও মানে দাম কম হোক বেশি হোক সেটা তার যেতে হবে, ফেয়ার করতে হবে। তো এই বিষয়টাতে আসলে আমরা যেটা মানে আসলে অনেকে অপেক্ষা করে, মানুষের জন্য মেসেজটা কি আছে যদি আপনি একটু বলতেন, যে ব্যাপারে কোনো বিষয় আছে কিনা। ধন্যবাদ জহির সাহেব। আমি আপনাদের মিলেনিয়াম টিভির মাধ্যমে আমি আমার বাঙালি কমিউনিটি সবাইকে বলতে চাই যে টিকিট কখনো সেলে আসে না সামারে। আর সেলের যেটা আছে এটা 6 মাস 7 মাস থাকে, এখন আগের মতো কোনো সেল থাকে না। তো আমি সবাইকে বলবো আপনাদের মাধ্যমে, আজকে টিকিট করলে লাভ, কালকে টিকিট করলে লস। এখন আর অপেক্ষা নাই, কারণ টিকেটের ফ্লাইট কমছে,
ডিমান্ড মার্কেটে বাড়ছে, মানুষ বেশি, ফ্লাইট কম। অনেকে চিন্তায় আছে এত টাকা দিয়ে কেমনে যাবো, কিন্তু অপেক্ষা করতে করতে কিন্তু টিকেটের দাম আরো বেড়ে যায়। লাস্ট ইয়ার সেম হয়েছিল, 1800-1900 কেউ যায় না, পরে দেখা যায় এন্ডিং এ $2500-2600 পথ হয়ে যায়, তখন করতে হয় তার এক্সপেন্সটা করতে হয়। আমি সবাইকে বলবো টিকেটের জন্য যত আগে যেখান থেকে পারেন টিকেট কিনে নেন সামারের জন্য, কারণ বাংলাদেশ মার্কেট ডিমান্ড বেশি, ফ্লাইট কম। কিন্তু আপনার প্রতিষ্ঠানটা কোথায়, মানে আমাদের অফিস অ্যাড্রেস এবং আপনার আমি আপনাদের মিলেনিয়াম টিভির মাধ্যমে সবাইকে বলতে, যেমন আমি আসছি, যারা আমাদের মিলেনিয়ামের রিপোর্ট যদি কোনো পরিচয় দিয়ে আমার অফিসে যান, আমি রিয়েল ফেয়ার থেকে 30% ডিসকাউন্ট দিব। আমি অনেক ধন্যবাদ আপনাকে। আমার অফিস ডিজিটাল ট্রাভেল অ্যাস্টোরিয়া, 25-78 31st স্ট্রিট অ্যাস্টোরিয়া। আমার ফোন নাম্বার 718-721-2012। আবার বলেন। 718-721-2012। শুধুমাত্র মিলেনিয়াম টেলিভিশনে আজকে অনুষ্ঠান আসছি, যারা আমার এই অনুষ্ঠান দেখবেন আর বলবেন যে আমি অনুষ্ঠানে আপনাকে দেখছি, তাদের রিয়েল ফেয়ার থেকে 30% ডিসকাউন্ট আমি দেব। অনেক চমৎকার একটি ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট। এটা আমরা এই ব্যাপারে আমরা আমাদের টেলিভিশনের অ্যাডও প্রচার করব 30% ডিসকাউন্টে যেহেতু দিবেন। আমরা নেক্সটে আমরা এটা দিয়ে দেব যদিও, তো সবাই যেন এই ফ্যাসিলিটির সুযোগটা নিতে পারে। আর অনেক দর্শকরা আছেন যারা জাকাত সম্পর্কে, অনেকেই আমাদের বাংলাদেশ এবং আমেরিকায় পরিবার পরিজন যারা আছেন, তারা অনেকেই এইসব বিষয়গুলো নিয়ে আসলে অনেক বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করে, জানতে চায়। আসলে এই বিষয়গুলো যদি আমরা জনাব মোহতারাম মাহবুবুর রহমান সাহেবের কাছ থেকে যদি আমরা একটু গুরুত্ব সহকারে জানি এবং শুনি এবং এই ব্যাপারে একটু আমল করি, কাইন্ডলি যদি আপনি যে কথাটি বলতেছিলেন যে জাকাত বিষয়ক যে বিষয়গুলো বলতেছিলেন, যে কারা কারা জাকাত নিতে পারবে এবং কাদেরকে জাকাত দিতে হবে এবং জাকাত কেন দিতে হবে। ধন্যবাদ জনাব জহিরুল হক সাহেবকে। সম্মানিত দর্শক শ্রোতা, জাকাত কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না, এই দুটোই আমি এক প্রশ্নে বলে ফেলি। তারপরে থাকতে পারে কিসের উপর জাকাত ফরজ আর কিসের উপর ফরজ না। আমাদের লটস অফ থিংস, অনেক জিনিস আছে যেগুলির জাকাত নাই, অনেকগুলি আছে জাকাত আছে, সেগুলি ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। জি জি। কোরআনে সূরা তওবা 60 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 8 প্রকার মানুষকে জাকাত দেওয়া যাবে। এক হচ্ছে ফকির, তারপর মিসকিন, আর হচ্ছে জাকাত আদায়কারী কর্মচারী। রাষ্ট্র যদি ইসলামিক হয় আর সেখানে যদি জাকাত মন্ত্রণালয় থাকে, তাহলে জাকাত মন্ত্রণালয়ে অধীনস্থ কর্মচারীগণকে এই জাকাত তহবিল থেকে তাদেরকে বেতন দেওয়া যাবে। আর যেখানে ইসলামিক সরকার নাই, জাকাত মন্ত্রণালয় নাই, সেখানে এটা প্রশ্নই আসে না। তারপরে হচ্ছে ইসলামের দিকে প্রভাবিত করার জন্য অমুসলিম কিছু মানুষকে, অর্থাৎ তাদেরকে কিছু গিফট প্রদান করলে, কিছু হাদিয়া দিলে তারা ইসলামের দিকে প্রভাবিত হবে, তারা ইসলামে আসতে পারে, এই নিয়ত করে কিছু মানুষকে জাকাতের টাকা থেকে অনকন্ডিশনে তাদেরকে গিফট দেওয়া যাবে। আরেকটা হচ্ছে দাস মুক্তি। দাস মুক্তি, যারা দাস রয়েছেন তাদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। এখানে একটু থামাবো হুজুর আপনাকে। দাস মুক্তির বিষয়ে যে অনেকে দেখা গেছে এখানে আপনার হলো যে মানে থেকে আপনার মুক্তির জন্য যারা মনে করেন আসে বিভিন্ন জায়গায়, যেমন তারা আমেরিকাতেও আসতেছে, তাদেরকে অনেকে মানে উকিলের যে সহযোগিতা করার জন্য টাকা দেয়, ইয়া করে, এটা কি করতে পারবে কিনা? আচ্ছা, দাস মুক্তি হচ্ছে এটা ভিন্ন জিনিস, ওইটা ভিন্ন জিনিস। দাস মুক্তির এর ব্যাখ্যায় জেল মুক্তি, যুদ্ধবন্দী মুক্তিও আছে। জেল মুক্তি এবং যুদ্ধবন্দী মুক্তি হচ্ছে এমন জেলে একজন মুসলিম মানুষ নিরপরাধ, সে নিরপরাধ অথচ সে জেল খাটতেছে, তাকে উদ্ধার করার জন্য, যদি সে অসহায় হয়, সে গরিব হয়, জেল মুক্তি থেকে তাকে উদ্ধার করার জন্য তার বিষয়টা অবশ্যই এরকম হইতে হবে, সে লোকটা নির্দোষ এরকম হইতে হবে, তাকে মুক্ত করার জন্য জাকাতের টাকা থেকে খরচ করা যাবে। এবং যুদ্ধবন্দী, এবং সে সওয়াবের ভাগীদার হবে। জি, যুদ্ধবন্দীকেও জাকাতের টাকা দিয়ে, মুসলিম যুদ্ধবন্দী, যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, মুসলিম রাষ্ট্রের মধ্যে আটকা পড়েছে, তাকে ছুটানোর জন্য জাকাতের টাকা থেকে তাকে ছুটানো যাবে। তারপরে হচ্ছে ঋণগ্রস্ত, তাকে দেওয়া যাবে। ঋণগ্রস্ত অর্থাৎ পেটের দায়ে ঋণগ্রস্ত। একজন আছে, সে $1 মিলিয়ন লোন নিয়েছে ব্যাংক থেকে ব্যবসা করার জন্য, তারপর সে ঋণগ্রস্ত না, সে এই ঋণগ্রস্ত কথা বলা হয় না, বলা হয়েছে সঙ্গত কারণে, অর্থাৎ
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক প্রয়োজনীয় চাহিদা পূরণের লক্ষ্যে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, তখন এই ঋণগ্রস্ত মানুষকে ঋণ উদ্ধারের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। তারপরে হচ্ছে 7 নম্বরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, ধর্মযুদ্ধ যেটা আমরা বলি। একটা ইসলামী রাষ্ট্রের অধীনে অথবা সংস্থার অধীনে যদি কোনো জিহাদের ডাক আসে, সেই জিহাদের যাবতীয় কার্যক্রমে জাকাতের টাকা ব্যয় করা যাবে। আল্লাহর রাস্তায় জিহাদ হচ্ছে একটি ইবাদত। সেই ইবাদতে জিহাদের অস্ত্র ক্রয়, যারা যুদ্ধ করেন মুজাহিদ, তাদের ভরণ পোষণ, তাদের খাবার দাবার, চিকিৎসা ইত্যাদি, তাদের পরিবারের ভরণ পোষণ ইত্যাদি কাজে জাকাতের টাকা ব্যবহার করা যাবে। তারপরে শেষ হচ্ছে পথিক, অর্থাৎ পথের ফকির। লোকটা আসলে ধনী, কিন্তু এক জায়গায় চলে আসার কারণে সফর অবস্থায় আছে, ট্রাভেলিং অবস্থায় আছে, সে ভ্রমণে আছে, বেড়াইতে আসছে এক জায়গায়, সে হঠাৎ করে তার সবকিছু নিঃস্ব হয়ে গেছে, তার কোনো ক্রেডিট কার্ডও নাই, কোনো টাকা পয়সা আনার কোনো ব্যবস্থাও নাই। এখন যদিও এতটা সমস্যা হয় না, কোনো না কোনো ভাবে মানুষ আনতে পারে। একটা সময় এরকম ছিল, দূরে কেউ বিপদে পড়লে সে হাত পাতা ছাড়া কোনো উপায় ছিল না। এরকম পথের ফকির, পথিক যদি এরকম অসহায় হয়ে যায়, তাকে ঘর পর্যন্ত, তার বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য এবং তার সাময়িক খাবার দেওয়ার জন্য এই পর্যন্ত টাকা মানুষটা তার বাড়িতে ধনী থাকলেও এই অবস্থায় তাকে একটু পরিমাণ টাকা জাকাতের তহবিল থেকে দেওয়া যাবে। আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াতে একটি বিশেষ কথা বলেছেন। সেখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের আত্মসম্মান বোধ রয়েছে, সম্মান বোধের কারণে তারা চাইতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে বলেছেন যে এই সমস্ত অভাবী মানুষ, যারা বোঝা যায় না আসলে গরিব, কিন্তু তারা আসলে গরিব, তাদেরকে দেখে যেন আমরা জাকাতের ব্যাপারে যেন আমরা এই তহবিল থেকে যেন তাদেরকে আমরা দেই। মানে মোদ্দা কথা হলো যে যারা সমাজের মধ্যে মানে গরিব আছে, তাদেরকে আমরা নিজে খুঁজে তাদেরকে নিজ উদ্যোগে যেন আমরা জাকাতের টাকা তাদেরকে মানে দেই এবং তারা যেন স্বাবলম্বী হতে পারে, এরকম চিন্তা থেকে যেন আমরা জাকাতের ইয়েটা তাদেরকে দেই। এবার হচ্ছে কাদেরকে জাকাত দেওয়া যাবে বললাম, এখন হচ্ছে কাকে জাকাত দেওয়া যাবে না। জি, আমরা আসবো কাকে জাকাত দেওয়া যাবে না ওখানে। তো আমরা একটু নজরুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ক্যাটাগরির মানুষ যারা মানে টিকিট সংগ্রহ করে থাকেন, করে থাকেন, তো সেখানে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার চ্যারিটি কি, মানে আপনি এরকম ধরনের এটাকে আপনি কিভাবে দেখেন, বা এরকম জাকাত, তারপরে দান সদকা করা, মানুষকে উদ্বুদ্ধ করা, নামাজ, রোজায় মুসলমান হিসেবে জাস্ট আপনি ধর্ম কর্মের দিক থেকে যে আমরা যেহেতু মুসলমান, এই ব্যাপারে আপনি এই ব্যাপারটা কেমন দেখেন? আমরা যখন মুসলমান, এটা আমাদের একটা ইমানের অঙ্গ। জাকাত দেওয়াটা তো 100% আমাদের ফরজ। ইভেন আমি যতটুকু চেষ্টা করি, যারা ইসলামিক মাইন্ডে যারা আসে আমার এখানে, আমি এখানে বলা ঠিক না আমি কাউকে খালি হাতে ফিরে, আমার যতটুকু সামর্থ্য ততটুকু করি। একটা জিনিস জানে রাখেন, আমরা যারা করি, ডাইন হাতে করলে বাম হাতেও যাতে জানতে না পারে। হ্যাঁ, অনেক সুন্দর আপনি আমরা এখন আপনি আমাকে যে কোয়েশ্চনটা করছেন যে এর মাধ্যমে এটা আমার পার্সোনাল, বাট আমি যতটুকু সম্ভব ইসলামিক মাইন্ডে আমি ততটুকুই করি। বেশি করে আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছে, এটা আমি না, সবারই উচিত জাকাত এবং হেল্প ইসলামিক মাইন্ডে যতটুকু চেষ্টা সবারই করা উচিত আমি বলে মনে করি। অনেক সুন্দর বলছেন আমাদের নজরুল ভাই, যিনি তার ডিজিটাল ট্রাভেল এর মাধ্যমে উনি যে চ্যারিটি এবং হেল্প করার বিষয়গুলো আসছে। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা মুহতারামের কাছে জানতে চাইবো যে বিষয়টি মুহতারাম বলছিলেন। জি, কাদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাবে না, আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আপনার উসুল, আর একটা হচ্ছে ফুরু। উসুল হচ্ছে আপনার মূল, আর ফুরু হচ্ছে আপনার শাখা, ঢালপালা। একটা গাছের শিকড় থাকে, ঢালপালা থাকে। শিকড়ে জাকাত দেওয়া যাবে না, ঢালপালায় দেওয়া যাবে না। এখন উসুল এবং ফুরু মানে কি? উসুল হচ্ছে মূল, হচ্ছে আমার মূল হচ্ছে আমার আব্বা আম্মা, তারপর হচ্ছে আমার দাদা দাদি, আর ওদিক থেকে হচ্ছে নানা নানি। এভাবে যত উপরের দিকে যাবে এটাকে বলা হয় উসুল। তাদেরকে জাকাত দেওয়া যাবে না। বাপ মাকে দেওয়া যাবে না, দাদা দাদিকে দেওয়া যাবে না, নানা নানিকে দেওয়া যাবে না, নানা নানির বাপ মা তাদেরকেও দেওয়া যাবে না। এই পর্যন্ত থাকে না, কিন্তু জাকাত দেওয়া যাবে না, কিন্তু তার উসুল যারা, তাদের প্রতি দায়িত্ব যে বাবা মার ওনাদের যে হালাল ইনকাম থেকে তাদেরকে ইয়া করতে হবে, যে জাকাতের বিষয়টা তারা পাবে না, তার দেওয়া যাবে না। উসুলকে জাকাত দেওয়া যাবে না, আলোচনা হচ্ছে এটা। অর্থাৎ অন্য টাকা দিবেন। উসুলকে মানে যারা মূল, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আর হচ্ছে ফুরু মানে ঢালপালা,
শাখা প্রশাখা, তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। যেমন নিজের ছেলে মেয়ে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এবং ছেলে মেয়ের ঘরে যা সন্তান রয়েছে, গ্র্যান্ডসান অর্থাৎ নাতি পুতি, তাদেরকে দেওয়া যাবে না। নাতি পুতির ঘরে সন্তান হলে তাদেরকেও দেওয়া যাবে না। অর্থাৎ আমার ওরজাত সন্তান, তার সন্তানের সন্তান, তার সন্তানের সন্তান, তাদেরকে বলা হয় ফুরো, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাতের টাকাটা তারা খেতে পারবে না, জাকাত দেওয়া যাবে না, তাদেরকে ফ্রেশ মাল দিতে হবে। ফ্রেশের টাকা, কথা হচ্ছে উসুলকে দেওয়া যাবে না, ফুরুকে দেওয়া যাবে না। উসুল মানে হচ্ছে বাপ মা, দাদা দাদি, নানা নানি এবং এর উপরে যারা আছে। আর ফুরু হচ্ছে ছেলে মেয়ে, নাতিপুতি, এরপরে সুতিপুতি, যা বলে নিচে যা আছে, মানে বাপ মা, দাদা দাদি, নানা নানি ছাড়া এবং ছেলে মেয়ে নাতি ছাড়া তারা যারা এরকম ধরেন অন্য যারা আছে তাদেরকে। না, আরো কথা আছে, আচ্ছা শেষ করে নি। তারপরে হচ্ছে ধনী মানুষকে দিতে পারবেন না, নারী পুরুষ ধনী মানুষকে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বর্গের মানুষকে, আহলে বাইতকে আপনি জাকাত দিতে পারবেন না। যদি বোঝা যায় গরিব মানুষ কিন্তু রাসূলুল্লাহর বংশধর, তাহলে তাকে সম্মানার্থে তাকে জাকাত দেওয়া যাবে না। তারপরে জাকাত দেওয়া যাবে না মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসায় দিতে পারবেন যেই মাদ্রাসায় গরিব ছাত্র ছেলে মেয়ে পড়াশোনা করে সেখানে, আর যেই মাদ্রাসায় ধনী ছেলে মেয়ে পড়াশোনা করে সেই মাদ্রাসায় দিতে পারবেন না। মানে বিষয়টা হচ্ছে গরিবের হক সেটা। তাহলে মসজিদে কোনোভাবেই দেওয়া যাবে না। আর মাদ্রাসায় দেওয়া যাবে যেখানে গরিব এতিম মিসকিন রয়েছে, সেখানে দেওয়া যাবে। আর দেওয়া যাবে না মৃত ব্যক্তির কাফন দাফনে। একটা মানুষ মারা গেল, আপনি জাকাতের টাকা থেকে তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে পারবেন না। জাকাতের টাকা মৃত ব্যক্তির কাফন দাফনে দেওয়া যাবে না। কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, যেহেতু এটা একটা ইবাদত, এটা মুসলিম সমাজে যাবে। অমুসলিমকে দেওয়া যাবে অন কন্ডিশন, আমি আগে বলেছিলাম, কাউকে ধর্মের দিকে আকৃষ্ট করার জন্য বোঝা যায় যদি তাকে একটি গিফট দিলে সে আকৃষ্ট হবে, হয়তো ইসলামে আসতে পারে। অথবা আমরা একটা অন্যরকম পরিবেশে থাকি, কিছু গিফট তাকে দিলে আমরা তার জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকতে পারবো, এরকম যদি থাকে অন কন্ডিশন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে। ইন জেনারেল অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ধনী মানুষ পড়ে সেটাতে দেওয়া যাবে না, যে গরিব মানুষ পড়লে দেওয়া যাবে। এছাড়াও যাবতীয় যত রকমের কার্যক্রম রয়েছে আমাদের সমাজে, দেশে, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, সেতু, পানির কল, কূপ, তারপরে পুকুর, রাস্তাঘাট ইত্যাদি যাবতীয় জনসাধারণের যে কাজকর্ম রয়েছে, যেখানে ধনী গরিব সবারই অংশগ্রহণ আছে, ব্যবহার করে, ওই জায়গা দেওয়া যাবে না। তবে গরিব মানুষকে দেওয়া যাবে, গরিবের জন্য দেওয়া যাবে। একজন গরিব মহিলাকে একটা চাপা কল দিতে পারবেন, ওই কল থেকে আবার অন্য মানুষ পানি খাইলে সেটা অসুবিধা নাই, কিন্তু মালিকানাটা আপনি গরিবকে দিতে হবে। আমরা আসবো আবার, আমরা একটু ব্রেকে যাব। মোহতারাম বলছিলেন জাকাত গরিবদেরকে দিতে হবে, যাদেরকে জাকাত দিতে হয়, আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমরা ছোট্ট একটি ব্রেকে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আলোকিত পথ অনুষ্ঠান। আমরা আবার আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমরা ফিরে প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তাবাদার, নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সমসাময়িক বাংলাদেশে থাকছে রাষ্ট্রনীতি, সমাজনীতি, শিক্ষানীতি এবং আপনাদের জনমতের স্বার্থ। ক্রিটিসাইজ করব, ক্রিটিসাইজ শুনতে হবে, কারণ যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দোষ গুণ আমরা ধরে দিতে হবে। এই জন্যই সমসাময়িক বাংলাদেশে আমরা নিয়ে আসছি আপনাদেরকে। সমসাময়িক বাংলাদেশ দেখুন এবং আপনার ভয়েস প্রচার করুন। বাংলাদেশকে সারা বিশ্বে সম্প্রচার করুন এবং ছড়িয়ে দিন। যে যেখানেই থাকুন সমসাময়িক বাংলাদেশ দেখুন। মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম টিভি সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস এবং সারা বিশ্বে একযোগে সকল স্মার্ট টিভি, সনি, স্যামসাং, এলজি, মিটুবিশি, তোশিবা, প্যানাসোনিক, সো মেনি আদার্স এবং রুকু, অ্যামাজন ফায়ার স্টিক এবং আপেল টিভি একযোগে সারা বিশ্বে হরাইজন স্যাটেলাইটে এবং jagomedia.com আমরা সকল কেবল নেটওয়ার্কে, লোকাল কেবল নেটওয়ার্কে। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। আমাদেরকে লেখার শিখা info@millenniumtvusa.com এবং সমসাময়িক বাংলাদেশ @millenniumtv.org। যে যেখানেই থাকুন সমসাময়িক বাংলাদেশ দেখুন, বাংলাদেশকে নিয়ে কথা বলুন, দেশকে সম্প্রচার করুন, দেশের দিক নির্দেশনায় যারা আছে তাদেরকে নিয়ে সমালোচনা করুন, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করুন, উন্নয়নমুখী দেশকে গড়ে তুলুন। যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। মিলেনিয়াম টিভি ইউএসএ
সাথেই থাকছেন। আল্লাহ হাফেজ। আমরা ফিরে এলাম আবার আমাদের অনুষ্ঠানে। আজকে আপনারা দেখতেছিলেন আলোকিত পথ। আপনারা অত্যন্ত বিজ্ঞ আলেম হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেবের কাছ থেকে জাকাত বিষয়ক কথাগুলো আপনারা শুনতেছিলেন, এবং আমাদের সম্মানিত ডিজিটাল ট্রাভেলস এর সম্মানিত সিইও নজরুল ইসলাম সাহেবের কাছ থেকেও আপনারা আলোচনা শুনতেছিলেন। আমরা আসবো মোহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো জাকাত নিয়ে। তার আগে আমরা একটু নজরুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে নজরুল ভাই, আপনি যদি বলতেন আমাদের যে আমরা মুসলমান, আমাদের মুসলিমদের জন্য যে স্তম্ভ রয়েছে 5টি, ওই স্তম্ভের মধ্যে যেমন কি কি মানে স্তম্ভগুলো আছে এবং সেখান থেকে আপনার ওই বিষয়গুলো আপনি কিরকম কিভাবে আপনি শেয়ার করেন যদি আমাদেরকে একটু। থ্যাংক ইউ। বাট আপনি যে আমি হুজুরের কাছে শুনছি, বাট আমাদের মুসলমানদের যে মুসলিমের 5টা স্তম্ভ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এখানে জাকাত কিন্তু রয়েছে, জাকাত আছে অবশ্যই। এটার মধ্যে আমি যেটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যেটা করি, আমরা উমরা হজ ফাইন। উমরা হজের মধ্যে আমি কয়েকজনের মধ্যে আমি একজন স্পেশালিস্ট। উমরা আমি প্রত্যেক বছর মনে করেন উমরা মিনিমাম 1000-2000 লোক আমার মাধ্যমে উমরা হজে যায়, এবং আমরা এখনো উমরার স্পেশাল প্রাইস দেই। এখন আপাতত উমরা বন্ধ আছে, উমরা আবার ওপেন হবে জুলাই 18। আমার অনেক প্যাসেঞ্জার এবার যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা উমরা সহ ফুল প্যাকেজ করি। আমাদের কাছে হোটেল, ট্রান্সপোর্টেশন, টিকিট তো অবশ্যই, এবং আমরা যারা আমাদের কাছ থেকে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যারা একদম নতুন উমরাতে যায়, কিন্তু আমরা আমাদের ওইখানে ড্রপ, পিক আপ, এবং আমরা হুজুরের মাধ্যমে, মুআল্লিমদের মাধ্যমে আমরা ওনাদের উমরা করাইয়ে দেই, এবং হোটেলে পিক আপ, ড্রপের সবই ব্যবস্থা থাকে। এবং আমি যখন আপনারা আমার ডাকছেন, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই অনুষ্ঠান দেখবেন আর এই অনুষ্ঠানের কথা আমাকে বলবেন, অবশ্যই উমরা প্যাকেজে আমি আবারও 30% ডিসকাউন্ট দেব। অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে আবারও বলতেছি। এবং আমরা উমরা স্পেশালিস্ট, আমরা সবসময়, আমি আজকে আমার এই প্রতিষ্ঠান 19 বছর রান করতেছি, কিন্তু আমাদের উমরা হজ আমাদের অগণিত দর্শক কাস্টমার আছে আমাদের উমরার জন্য। উমরার জন্য আমি সবাইকে আহ্বান করব আমার সাথে যোগাযোগ করার জন্য, এবং স্পেশাল প্রাইসে অবশ্যই। স্পেশালি আপনার অ্যাড্রেসটাও যদি বলে দেন আবার, ডিজিটাল ট্রাভেল অ্যাস্টোরিয়া, অনলাইনে আপনার এরিয়াটা পাওয়া যায় কিনা যদি অনলাইনে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.digitaltravel.com। আর আমার অফিস শুধুমাত্র অ্যাস্টোরিয়াতে। আমার অফিসের অ্যাড্রেস ডিজিটাল ট্রাভেল অ্যাস্টোরিয়া। আমাদের অফিস 25-78 31st Street অ্যাস্টোরিয়া। আমার ফোন নাম্বার 718-721-2012। আবারও বলছি আপনাদের 718-721-2012। অনেক ধন্যবাদ আপনাকে উমরা হজের জন্য। আমাদের মিলেনিয়াম টেলিভিশনে যারা আলোকিত পথ অনুষ্ঠান দেখেন এবং এই অনুষ্ঠানের যারা এরকম আপনার কাছে যদি তারা যায়, তাকে আপনি 30% পর্যন্ত আপনি ছাড় দিয়ে তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে দিবেন। আমরা আসবো আপনার কাছে আবার, আমরা আপনার কাছ থেকে আবার ইসলামিক বিষয় নিয়ে আপনার কাছ থেকে কথা বলবো, এবং সবশেষে আপনার সবকিছু বিষয়গুলো নিয়ে জানবো। আমরা তার মধ্যে আমরা একটু জানতেছিলাম যে মোহতারামের কাছে কিসের উপর ফরজ, কোন মালের উপর জাকাত ফরজ এবং কিসের উপর ফরজ না। আমরা যদি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যদি আমরা মোহতারাম যদি একটু আলোকপাত করতেন। জি, শুকরিয়া জনাব জহিরুল বশির এবং আমার সম্মানিত জনাব নজরুল ইসলাম এবং দর্শক শ্রোতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিসের উপর জাকাত ফরজ এবং কিসের উপর ফরজ না, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে একদম মৌলিক একটা নলেজ, এটা আমাদের জানতেই হবে অবশ্যই। জাকাত কিসের উপর ফরজ? জাকাত ফরজ হচ্ছে আপনার স্বর্ণ রূপার উপরে জাকাত ফরজ, এবং যাবতীয় কাগজি মুদ্রা, টাকা, ডলার, যাবতীয় কাগজি মুদ্রা, ডলার, পাউন্ড, টাকা, রুপিয়া, যাবতীয় মুদ্রা আছে দুনিয়ার মধ্যে, যা আছে সমস্ত মুদ্রা যা আপনার কাছে থাকবে সবগুলোর উপর জাকাত ফরজ। স্বর্ণের উপর জাকাত ফরজ, রূপার উপর জাকাত ফরজ, কাগজি মুদ্রা যাবতীয় সবকিছুর উপর জাকাত ফরজ। তারপরে চেক, ড্রাফট, পে অর্ডার, ডলার, পাউন্ড ইত্যাদি যাবতীয় ব্যাংকে জমা রাখা টাকা এবং ক্যাশ ইন হ্যান্ড ইত্যাদির উপর জাকাত ফরজ। তারপরে পোস্টাল সেভিং, এফসি, টিসি,
ওয়েজনার বন্ড, কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র বা ডিবেঞ্চার, বন্ড, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, জমাকৃত মাল, বীমা পলিসি, জমাকৃত কিস্তি, কোঅপারেটিভ বা সমিতির শেয়ার, তারপরে বা সমিতিতে জমা টাকা, তারপরে পোস্টাল সেভিং সার্টিফিকেট, ডিপোজিট, পেনশন স্কিম বা নিরাপত্তামূলক তহবিল, তারপরে মান্যতের টাকা, জমা করা মান্যতের টাকা, জমা করা কাফারার টাকা, স্ত্রীর দেনমোহরের জমাকৃত টাকা, তারপরে হজ উমরার জন্য বা কুরবানির জন্য জমাকৃত টাকা ইত্যাদি যাবতীয় বিষয়ের উপরে যাকাত ফরজ। এ হচ্ছে মুদ্রা বিষয়ক। আর ব্যবসায়িক হচ্ছে ব্যবসায়িক বাণিজ্যিক বা ব্যবসায়িক ফ্যাক্টরি পণ্যের যাকাত রয়েছে। সেটা আবার ডিটেলস আবার প্রশ্ন আসবে, ফ্যাক্টরির মধ্যে কোন কোন জিনিসের যাকাত ফরজ, সেটা আবার ডিটেলস আলাদা প্রশ্ন আসবে। সেজন্য মোট কথা হচ্ছে ব্যক্তিগত সমস্ত সম্পত্তি, যা আমি এতগুলি বললাম, প্রায় 20-25টা কথা বলেছি এখানে, সবগুলির উপর যাকাত ফরজ, এবং পাশাপাশি ব্যবসায়িক সম্পদের উপর যাকাত ফরজ। তারপরে হচ্ছে আপনার গবাদি পশুর উপর যাকাত ফরজ। গবাদি পশু যেমন উট, গরু, ছাগল, ভেড়া ইত্যাদির উপর যাকাত ফরজ। তবে এটা একটা নির্ধারিত রয়েছে, মূল্য পরিমাণ সংখ্যা রয়েছে। এই পরিমাণ সংখ্যার বেশি হলে, বিজনেস পারপাসে হইলে, ঘরে কেউ একটা লালন পালন করে সেটার উপরে না। এটা যদি ফার্ম থাকে, উটের ফার্ম 100-200 আছে, এটারও সংখ্যা আছে, সেটা আলাদা প্রশ্ন, ইনশাআল্লাহ সময় বা প্রয়োজনে। মানে ওখানে তো নেশাব পরিমাণে এই গরু ছাগলের ভিতরে এটা পরিমাণ আছে। তারপরে হচ্ছে ফলমূলের যাকাত রয়েছে। ফসলের যাকাতকে আলাদা বলা হয় উশর। অর্থাৎ যদি 26.5 মণ ধান হয়, সেটা যদি আপনার সেচ দিয়ে খরচ করে ফলানো হয়, তাহলে আমাদেরকে 20 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে যাকাত হিসাবে। এটাকে উশর বলা হয়। আর যদি কোনো খরচ ছাড়া শুধু আমি বীজ লাগাই দিলাম, আর কোনো খরচ করতে হলো না, পানি দিতে হলো না, সেচ দিতে হলো না, কিছু করতে হলো না, খরচ নাই, সেটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ ফসলের যাকাত। তাহলে ব্যক্তিগত টাকা পয়সার যাকাতের কথা বললাম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাকাতের কথা বললাম, তারপরে ফসলের যাকাতের কথা বললাম। এবার আসেন সবজি। পচনশীল নহে এমন জিনিসের উপর যাকাত ফরজ, পচনশীল জিনিসের উপর যাকাত ফরজ না। ভেজিটেবল বা শাকসবজির মধ্যে পচনশীল না, যেমন ধান, গম, ভুট্টা, পাট, সরিষা ইত্যাদির উপরে যাকাত ফরজ। আর বাকিগুলির উপরে আপনার সিম, কদু, লাউ এগুলি আপনার অনেক হইলেও যাকাত ফরজ না। অর্থাৎ যেই উৎপাদন আপনার পচনশীল তার উপর যাকাত ফরজ না। আর যেটা পচনশীল না, যেমন আমাদের খাদ্যদ্রব্য যেগুলো আছে, ধান, গম, ভুট্টা, পাট, সরিষা ইত্যাদির উপরে যাকাত ফরজ আছে। তারপরে হচ্ছে খনিজ সম্পদের উপর যাকাত ফরজ আছে। তারপরে আছে গনিমত সম্পদের উপরে যাকাত ফরজ আছে। হচ্ছে যাকাত, এগুলির উপর যাকাত ফরজ। যেহেতু সময় আমাদের টাইম বাঁধা, সেজন্য বিস্তারিত কথা বলা যাচ্ছে না। আমার উপর আরেকটি প্রশ্ন আছে, অর্থাৎ কোন জিনিসের উপরে যাকাত ফরজ না। আমাদের মাত্র 5 মিনিট আছে, আমরা আসবো কোন দিনের ফরজ না। আমরা একটু নজরুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আপনার শেষ প্রশ্ন আপনাকে। আপনি আপনার অবস্থান থেকে এখানে 19 বছর ধরে আপনি আছেন এবং আপনি সেবা দিয়ে আসছেন। আপনি বলছিলেন যে মুসলমানদের যে 5টা স্তম্ভ রয়েছে, এর মধ্যে যাকাত ফরজ, এর মধ্যে হজও আছে, এবং আপনি উমরা করে থাকেন, উমরার হজের যে টিকেটিং কাজ করে থাকেন। তো সেখান থেকে আপনি আপনার কোনো মানে অভিব্যক্তি আছে কিনা, বা আপনি দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা, যদি আপনি একটু কাইন্ডলি বলেন। আমি আসলে থ্যাংক ইউ আমাকে কোয়েশ্চন করার জন্য। আমি তো হুজুরের মতো এই ব্যাপারে এত নলেজ নাই। তা তো অবশ্যই বাট আমি এতটুকুই বুঝি, আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি ধর্ম আমার মুসলিম। আমি যতটুকু পারি, আমি যতটুকু 100% আমি আমার যাকাত একদম করাগুণ হিসেবে আমি যাকাত দেই, এবং আমি দেই, এবং সবাইকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা হলো ইসলামের 5টার মাঝে একটা স্তম্ভ, এবং এটা ছাড়া কেউ পার পাবে না। এবং যাকাত দিলে এতটুকু আমি মনে করি যে সম্পদ যতটুকু বরকত হয়, আমরা আসলে জানেন কি, অনেক সময় মনে করি যে আমাদের কেন কুফা লাগছে এই হিসেবে বলে অনেকে, কিন্তু আসলে মেইন জিনিসে কিন্তু আমরা অনেকে যাই না। আমরা জাস্ট আপনার আমরা অল্প সময় আছে, আমরা জাস্ট আপনার কাছ থেকে আপনার ব্যবসায়িক পরিচিতি এবং ব্যবসায়িক অবস্থান থেকে আপনি যদি শেষ কিছু কথা। আমার শেষ কিছু অল্প কিছু বলতেছি যে আমি আপনাকে এবং আপনার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে আজকে মিলেনিয়াম টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যখন আসছি, আমি মিলেনিয়ামের দর্শকদের জন্য বলতে চাই, কেউ যদি আমাকে বলে আমাকে এই যে আপনাকে মিলেনিয়াম টিভিতে দেখছি, আমি তাদের জন্য 30% ডিসকাউন্ট দিব। ইভেন
আমার উমরা হজের জন্য আমি একটা স্পেশাল 30% উপরেও দিতে পারি। হ্যাঁ, আমি এইটুকু বলে দিতে যাচ্ছি। এবং মিলেনিয়াম টেলিভিশনের সঙ্গে থাকুন এবং মিলেনিয়ামকে আপনারা ভালোবাসুন এবং চোখ রাখুন মিলেনিয়াম টিভিতে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে ধন্যবাদ। আমরা মোহতারের কাছ থেকে আলোচনা আসছিলাম, জানতেছিলাম আর কি, যদি মোহতার একটু কাইন্ডলি বলতেন। সময় খুব কিসের উপর যাকাত নাই? স্থাবর সম্পত্তির উপর যাকাত নাই। হোয়াট ইজ স্থাবর সম্পত্তি? যে সম্পত্তিকে মুভ করা যায় না সেই সম্পত্তিকে স্থাবর সম্পত্তি বলা হয়। যেমন জমি, বাড়িঘর, দালান কোঠা, দোকান ঘর, কলকারখানার মেশিন, যন্ত্রপাতি ইত্যাদির উপর যাকাত নাই। কল কবজা, যন্ত্রাংশ, কাজের যন্ত্র, হাতিয়ার, অফিসের আসবাবপত্র, তারপরে হচ্ছে সরঞ্জাম, যানবাহনের চলাফেরার গাড়ি, চলাফেরার নৌকা, চলাফেরার লঞ্চ, চলাফেরার হেলিকপ্টার, বিমান যদি থাকে, তারপরে চলাফেরার নিজের ঘোড়ার গাড়ি, ঘোড়া, নিজের গরুর গাড়ি, চাষাবাদের গরু ইত্যাদির উপর যাকাত নাই। উট, মহিষ ব্যবহারের জন্য যেগুলি, ঘর গৃহস্থালী কাজের জন্য যেগুলি, সেগুলির যাকাত নাই। তারপরে ব্যবহারের কাপড় চোপড়ের উপর যাকাত নাই। ঘরের আসবাবপত্র বা অফিসের আসবাবপত্র, ফার্নিচারের উপর যাকাত নাই। নিত্য নৈমিত্তিক ব্যবহারিক সামগ্রী যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ঘড়ি, তারপরে গৃহপালিত হাঁস, মুরগি, পাখি, তারপরে ইত্যাদির উপরে যাকাত নাই। আর যাকাত নাই হচ্ছে ঋণ পরিশোধ করার জন্য আমি কিছু টাকা জমাইছি, ঋণ পরিশোধ করব, সেই টাকার উপরে যাকাত নাই। তারপরে উসর আদায় করা হয়ে গেছে এরকম বিক্রি করা মালের উপরে, যেই মালের যাকাত উসর একবার আদায় হয়েছে সেই ফসলের উপরে আর যাকাত নাই। তারপরে মোটামুটি এই সমস্ত জিনিসের উপরে যাকাত নাই। তারপরে ঘর গৃহস্থলীর জিনিসপত্র সামগ্রী যেমন লাঙ্গল, কুদাল, জোয়াল, তারপরে খন্তি ইত্যাদি, পাতিলা ইত্যাদির উপরে কোনো যাকাত নাই। যেমন আমার বাড়ি, বসত বাড়ি আছে, ওই বাড়ির 2-3টা বাড়ির মালিক আছে অনেকে, কিন্তু বাড়ির উপরে নাই, বাড়ির যে ভাড়া পাওয়া যায়, ব্যবসায়িক যে ইয়া পাওয়া যায়, ওই টাকার উপরে ভাড়া থেকে লব্ধ আয় সেটা যাকাত পাওয়া যায়। আসলে বিষয়টা আরো বিস্তারিত ইনশাআল্লাহ আমরা সময় সুযোগে আমরা জানবো। সম্মানিত দর্শক এবং শ্রোতা এবং কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সম্মানিত পরিচালককে অনেক ধন্যবাদ জানাই, এবং অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শকদেরকে বলতেছি আপনারা ইসলামী অনুষ্ঠান দেখুন, মিলেনিয়াম টেলিভিশনের সাথে থাকুন, দেশকে জানুন, ইসলামকে জানুন, দুনিয়াকে জানুন, নিজকে ডেভেলপ করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। অনেক চমৎকার ভাবে আমরা শুনতেছিলাম যাকাত বিষয় নিয়ে। দৈনন্দিন জীবনে আমাদের জীবন ঘনিষ্ঠ আলোচনা চলছিল, এভাবেই চলতে থাকবে। প্রতি বুধবার দিন আপনারা চোখ রাখবেন মিলেনিয়াম টেলিভিশনের পর্দায়। আর আমরা অবশ্যই আমাদের পরামর্শগুলো, আমরা যখন লাইভে যাই তখন আমরা সুপরামর্শ দেব। আমরা আমাদের কে কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, জীবন ঘনিষ্ঠ এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, এবং আমাদের এই মিলেনিয়াম টেলিভিশন যেন সাদকায়ে জারিয়া হিসেবে এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ যেন ডে অফ জাজমেন্টে সবাইকে ভালো রাখেন, সবার জন্য যেন একটা রেওয়ার্ড দেন, যেন আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আমরা আর কোনো আশা করি না, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন প্রত্যেককে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে যারা এসেছিলেন নজরুল ভাই এবং আমাদের মোহতারাম জনাব মাহবুবুর রহমান সাহেবকে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আছে। পানি খান।